ঈদের তৃতীয় দিনেও দর্শনার্থীর ঢল নামে মিরপুরের চিড়িয়াখানায় বিপুল জনসমাগম হয় জাতীয় উদ্ভিদ উদ্যানেও। বিভিন্ন প্রাণী দেখার পাশাপাশি প্রকৃতির মাঝে হারিয়ে যেতেই এই জোয়ার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের তৃতীয় দিনে সকাল ৯টা থেকেই মানুষের ঢল নামে জাতীয় চিড়িয়াখানায়। শিশুদের জন্য এটি বরাবরই অপার আনন্দের। প্রতিটি প্রাণীর খাঁচার সামনেই ছিল ভিড়, মুখর ছিল গোটা পরিবেশ। আমি বাঘ দেখেছি, শেজারু দেখেছি, অনেক কিছু দেখেছি। আমার অনেক ভালো লাগছে। আমি এখানে দেখেছি শিয়াল, রয়্যাল বেঙ্গল টাইগার আর হলো সিংহ, কিন্তু ওইটার কথা বাদ দাও, কিন্তু আমি সাপ খুঁজে পাচ্ছি না। বাঘ সিংহের খাঁচায় ভিড় থাকলেও প্রাণীরা ছিল নীরব। তবে ভাল্লুক, উট পাখি ও পাখির কলতান আনন্দ যোগায় বেশ। চিড়িয়াখানার ভিড় থেকে মুক্তি পেতে অনেকেই চলে গেছেন জাতীয় উদ্ভিদ উদ্যানে। অনেকেই মিতালি করতে এসেছেন নিসর্গের সাথেই। ২০৮ একরের এই উদ্যানে রয়েছে দৃষ্টিনন্দন লেক ও পুকুর। হিজল তমালের পাশাপাশি রয়েছে নানা দুর্লভ প্রজাতির উদ্ভিদ। চিড়িয়াখানা অনেক ভিড় দেখে এই জন্য এখানে আসছে। এখানে পরিবেশটা সুন্দর এবং কি মানুষও কম, এর জন্য এখানে আসা। কংক্রিটের শহর থেকে শহরের মধ্যে যেটা সুন্দর একটা ন্যাচারাল সিনারি পাচ্ছি, এটা তো আমাদের কাছে অনেক কিছু, কারণ আমাদের তো সময়টা পাই না, তাই না? এখানে নিঃশ্বাস নেওয়া যায় বুক ভরে, এটাই ভালো লাগতেছে আসলে। এটা অনেক ভালো একটা জায়গা, অনেক সুন্দর পরিবেশ, আর এই জায়গায় আসতে আমাদের অনেক ভালো লাগে। আমরা অনেকেই আসছি অনেকবার। নিরিবিলি পরিবেশের স্বাদ নিতে স্বজনদেরও নিয়ে এসেছেন অনেকে। কেউ কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউ বা এসেছেন একাই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।